মত খালি দল উপদলে বিভাজন হয়ে যাবে, তখন কি করবে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। কয় জিনিস? আমার সাথে কথা বলতে হবে। কয় জিনিস? দুই জিনিস। বলেন না কয় জিনিস? আমার সুন্নাত ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। কয় জিনিস? দুই জিনিসকে আঁকড়ে ধরবে। কিন্তু আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে নবীজি বলেছেন দুইটি জিনিসের কথা, আমার সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, দুই জিনিস। কিন্তু পরে গিয়ে নবীজি বলছেন তামাসসাকু বিহা। বিহা, হা এটা তাসনিয়া না ওয়াহেদ? এখানে তালিবুল ইলমরা আছেন, আঙ্গুল দিয়ে দেখান এটা কি তাসনিয়ার জমির না ওয়াহেদের জমির? ওয়াহেদের জমির, মাশাআল্লাহ। তামাসসাকু বিহা, এই হা, এই জমির, এই সর্বনাম, এই জমির রাজে হয়েছে কিসের দিকে? সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহর দিকে, নবীজির সুন্নাহর দিকে রাজে হয় নাই। কিন্তু তামাসসাকু বিহা, নবীজি তামাসসাকু বিহিমা বলেননি। তামাসসাকু বিহিমা, তোমরা এই দুইটিকে আঁকড়ে ধরো, আমার সুন্নাহ, আমার সাহাবী খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। বললেন নবীজি দুইটি জিনিসের কথা, পরে গিয়ে বলছেন তামাসসাকু বিহা, তামাসসাকু বিহিমা বলেননি। অর্থাৎ এই দুইটিকে আঁকড়ে ধরো এটা বলেননি, নবীজি বলেছেন পরেরটাকে আঁকড়ে ধরো। পরেরটা কোনটা? কথা বুঝে থাকলে জবাব দেন। পরেরটা কোনটা? খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। পরেরটা কোনটা? খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। তো নবীজি তামাসসাকু বিহিমা বলেন নাই কেন? এই আমি আমার আলোচ্য বিষয় এই জায়গায়। নবীজি এখানে তামাসসাকু বিহিমা কেন বললেন না? দুটোটাকে আঁকড়ে ধরো এটা তো বলেন নাই, বলেছেন দুই নম্বরটাকে আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা। জমির এটা আকরাবের দিকে রাজে হয়, সবাই এই কথা বলেছেন। কেউ বলেন নাই যে হা এটা এই সুন্নাতু রাসূলিল্লাহ, সুন্নাতির দিকে রাজে হয়েছে, কেউ বলেন নাই। তাইলে তামাসসাকু বিহা সুন্নাতুল খুলাফাইর রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এই আলাইহা এখানেও জমির ওয়াহিদ, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো। কিরে ভাই, কোন জিনিসকে যদি আপনি শক্ত করে কামড়ে ধরতে চান, সামনের দাঁত দিয়ে ধরেন, সামনের দাঁত দিয়ে ধরেন। সামনের দাঁত দিয়ে যদি আপনি ধরেন, আমার আঙ্গুলটাই কামড় দিয়ে ধরেন, টান দিলে আপনার দাঁত ভেঙে আসবে। শক্ত করে কামড়ে ধরতে হলে কি করতে হয়? মাড়ির দাঁত। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ, নওয়াজিজ হাড্ডি খাওয়া দাঁত। এই দাঁত, এই 32টা দাঁতের নাম আছে। আজকাল এগুলা তো তালেবুল ইলমরা পড়ে না, আমরা ছোটবেলা মুখস্থ করেছি। তো নবীজি বলেছেন দুই নম্বরটাকে আঁকড়ে ধরো এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো। প্রশ্ন হলো, নবীজি তো বললেন যে যখন নাকি উম্মতের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে তখন দুই জিনিস ধরো, একটা হলো আমার সুন্নাহ, দুই নম্বর হলো খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। কিন্তু পরবর্তীতে নবীজি এটা ওয়াজাহাত করতে গিয়ে বলছেন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা, ওই দুই নম্বরটাকে শক্ত করে ধরো, দাঁত দিয়ে কামড়ে ধরো। দুই নম্বরটার কথা কেন বললেন, এক নম্বরটার কথা কেন বলেন? প্রশ্নটা বুঝে আসছে? প্রশ্ন বুঝে আসলে এবার শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যে ধরতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই ব্যাপারে কারো কোনো ঝগড়া নাই। নবীজির সুন্নাহ তো আমাকে মানতেই হবে, এটার কোনো বিকল্প নাই, এটা নিয়ে কোনো ঝগড়া নাই, তখনও নাই এখনো নাই। আহলে হক যারা আছে কেউ এটা নিয়ে ঝগড়া করে না, নবীজির সুন্নাহর অনুসরণের কোনো বিকল্প নাই। কিন্তু দুই নম্বর যেটা খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাসূল ছিলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন যে আপনার উম্মত কিন্তু আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন উম্মতের মধ্যে একটা দল এমন আসবে যে তারা আপনার সুন্নাহকে মানতে চাইবে কিন্তু সাহাবাদেরকে মানতে চাইবে না। তারা সাহাবাদেরকে মানতে চাইবে না, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে সুন্নাহ হিসেবে স্বীকৃতি দিতে চাইবে না।
উম্মতের মাঝে রায়েজ করে দিয়ে যাবেন, তারা এটাকে বেদাত বলবে। আপনার খলিফায়ে রাশেদ ওমরকে বেদাতি বলে গালি দিবে, আপনার খলিফায়ে রাশেদ উসমানকে বেদাতি বলে গালি দিবে। এরা খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানতে চাইবে না, তারা মুনকিরে সাহাবা হবে। এটা নবীজিকে অবশ্যই ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বিধায় নবীজি এখানে পরে দুইবার বললেন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। যদি তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকতে চাও তাহলে আমার খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে নবীজির সুন্নাহ এটা তো বুঝলাম, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আবার কি? সাহাবায়ে কেরাম তো ওই আমলটাই করেছেন যা নবীজিকে করতে দেখেছেন কিংবা নবীজি তাদেরকে করতে বলেছেন। ভালো করে বুঝেন, নবীজি যেই কথা বলেছেন সাহাবায়ে কেরামও সেটাই বলেছেন, নবীজি যেই কাজ করেছেন সাহাবায়ে কেরামও ওই কাজ করেছেন। সাহাবায়ে কেরাম তো নবীজির অনুসারী ছিলেন, নবীজির সুন্নাহর অনুসারী ছিলেন। তো নবীজির সুন্নাহ তো সাহাবায়ে কেরামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম কি নতুন কিছু করেছেন নাকি? কেন আলাদা করে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন বলতে হইল? আমার প্রশ্ন কি বুঝে আসে? সাহাবায়ে কেরাম তো নবীজির সুন্নতের অনুসারী ছিলেন না, ছিলেন না? তো সাহাবায়ে কেরাম তো নবীজির সুন্নতকে অনুসরণ করেছেন। তো নবীজির সুন্নত যা, সাহাবায়ে কেরামের সুন্নত তো তা। তাহলে ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। আবার আলাদা করে ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন বলার দরকারটা কি? খুলাফায়ে রাশিদিন কি আলাদা কিছু আবিষ্কার করেছে কিনা এই প্রশ্ন জাগে না? খুলাফায়ে রাশিদিন যদি নবীজির সুন্নাতেরই হুবহু অনুসারী হন, নতুন কিছু না করেন, তাহলে তো এখানে আর কিছু বলার প্রয়োজন নেই। আলাদা করে কেন বলার প্রয়োজন দেখা দিল? হ্যাঁ, এই জায়গাটুকু আপনাদের বুঝতে হবে যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আলাদা করে নবীজি কেন বললেন। এটা কি দুইটা পার্ট নাকি? তারা কি একটা ভিন্ন একটা দল নাকি যে তাদের সুন্নাহ আর আমার সুন্নাহ অনুসরণ করবে? খুলাফায়ে রাশিদিন তো নবীজির সুন্নাহরই অনুসারী ছিলেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আপনারা শিক্ষিত জন, একটা কথা বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মদিনার এই 13 বছরের জিন্দেগিতে, মাদানী জিন্দেগি, মদিনায় এসে যখন তিনি রাষ্ট্র কায়েম করলেন, নবীজির গভর্নমেন্ট, নবীজির সরকার, নবীজির রাষ্ট্র এটা ছিল ন্যাশনাল। এটা কি ছিল? ন্যাশনাল। গভর্নমেন্ট দুই প্রকার হয়, একটা হলো ন্যাশনাল আর একটা ইন্টারন্যাশনাল। আমাদের হযরতুল উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও শাইখুল হাদিস ছিলেন। হযরত রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বিষয়টা এইভাবে বুঝিয়েছে, একটা গভর্নমেন্ট হচ্ছে ন্যাশনাল আর একটা কি ইন্টারন্যাশনাল। ন্যাশনাল মানে জাতীয়, ন্যাশনাল মানে কি জাতীয়, আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল মানে কি বলেন না? আন্তর্জাতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গভর্নমেন্ট, নবীজির যেই হুকুমত ছিল এটা ছিল ন্যাশনাল। এটা আরদে হেজাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, আরব ভূমির মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাত্র 2 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনিও এই ন্যাশনাল হুকুমতের মধ্যেই ছিলেন। এটাকে ইন্টারন্যাশনাল বানানোর সুযোগই তিনি পান নাই। কারণ নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ফিতনার মোকাবেলা করতে করতে ওনার 2 বছর শেষ। একদিকে মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, তার সাথে জিহাদ করতে হয়েছে। অপরদিকে মানিঈনে যাকাতের সাথে জিহাদ করতে হয়েছে। বিভিন্ন ধরনের ফিতনা এমন ভাবে মাথা চাড়া দিয়েছে, এই 2টা বছর দেখতে দেখতে শেষ হয়ে গেছে। শুধু এই নিজেদের অভ্যন্তরীণ যে সমস্ত ফিতনা ছিল এগুলো দমন করতে করতে 2 বছর শেষ। বহির্বিশ্বের দিকে নজর দেওয়ার কোনো সুযোগই সিদ্দিকে আকবরের মিলেনি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, উনি সুযোগ পেয়েছেন। ওই সময়ের আগ পর্যন্ত আবু বকর সিদ্দিক জমিন বড় হামওয়ার করে দিয়ে গেছেন। এখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহির্বিশ্বের দিকে নজর দিয়েছেন। এক একটা রাষ্ট্র তিনি জয় করেছেন আর সেখানে ইসলামী হুকুমত কায়েম করেছেন। এইভাবে করতে করতে আপনারা জানেন পুরা অর্ধ জাহানের মালিক তিনি হয়ে গেছেন। এটা হয়ে গেল তখন ইন্টারন্যাশনাল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে এই ন্যাশনাল হুকুমত, ন্যাশনাল গভর্নমেন্ট, এটার যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন, এগুলো সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। কিন্তু ইন্টারন্যাশনাল যেই হুকুমত, ওখানে গিয়ে কি করতে হবে এগুলো বিস্তারিত নবীজি বলে যান নাই। কারণটা কি? কারণ হলো এটা আগাম বলা হবে, সাহাবায়ে কেরাম তখন গোলায় ফেলবেন। যখন ইন্টারন্যাশনাল হুকুমত হবে, পুরা বিশ্বে যখন নাকি ছড়িয়ে পড়বে, ওই সময় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী আসে তাহলে ওমর নবী আসতো। যদি আমার পরে কেউ নবী হতো, ওমরকে আল্লাহ পাক নবী বানিয়ে পাঠাতেন। এবং কিতাবুল ইলম বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি স্বপ্নের মধ্যে দুধ পান করে অতিরিক্ত দুধটুকু হযরতে ওমরকে দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার এই স্বপ্নের ব্যাখ্যা কি? নবীজি বলেন, এগুলো ইলম ছিল, ইলম আমি নিজে গ্রহণ করে অতিরিক্ত যা ইলম আছে সব আমি ওমরকে দিয়ে দিয়েছি। তো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে এই ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট হুকুমতের কিছু বিধান চালু করেছেন। পরবর্তীতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু করেছেন। এই উম্মত এটাকে যেন ডিনাই না করে, উম্মত এটাকে যেন প্রত্যাখ্যান না করে, উম্মত যেন রাসূলের সুন্নাহর মতো এটাকেও গুরুত্ব দেয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। দেখেন, আমি দুই একটা উদাহরণ দেই। আমার এই কথাগুলো যদি বুঝেন, আমার আলোচ্য বিষয় আমি 5 মিনিটে আপনাদেরকে বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, আপনারা জানেন, এটা কম বেশি জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই পবিত্র কোরআনে কারীম এটা কি একসাথে এক মলাটের ভিতরে ছিল? কথা বলেন আপনারা, একটু কথা বলেন। বড় বখিল মনে হচ্ছে আপনাদেরকে, একটু কথা বলেন। এক মলাটের ভিতরে ছিল না। নবীজির জমানায় এই কোরআনে কারীম এক মলাটের ভিতরে ছিল না। বিক্ষিপ্ত ভাবে গাছের ছালের মধ্যে, পশুর চামড়ায়, পাথরের মধ্যে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে লিখিত ছিল। নবীজির জমানায় এক মলাটে এইভাবে কোরআন শরীফ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুশমনে খোদা, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যখন জিহাদ করলেন, এই জিহাদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে। হাজার হাজার হাফেজে কোরআন সাহাবী কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এবং বিভিন্ন জিহাদের মধ্যে সাহাবায়ে কেরাম যাদের বক্ষে কোরআনে কারীম সংরক্ষিত ছিল, হাফেজ কোরআন সাহাবী অনেক শহীদ হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে, আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, এইভাবে হাফেজে কোরআনরা চলে যাচ্ছে। কোরআন শরীফ তো মানুষের কাছে বিক্ষিপ্ত আকারে, এই কোরআন শরীফটাকে আপনি একত্রিত করেন, এক জায়গায় একত্রিত করে সরকারি রেকর্ডের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে দেন। হুকুমতের কাছে সরকারি যে রেজিস্ট্রেশন থাকে, রেজিস্ট্রার থাকে, এই রেজিস্ট্রারের মধ্যে অন্তর্ভুক্ত করে এক জায়গায় রেখে দেন। কারণ যেভাবে হাফেজে কোরআনরা চলে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, নবীজি যেই কাজ করেন না ওটা আমি কিভাবে করি? উনি সাহস করছেন না। হযরতে ওমর বারবার পিড়াপিড়ি করার পরে
হযরতে আবু বকরের শরহে সদর হয়েছে যে হ্যাঁ এই কাজটা করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন শরীফ এই যার কাছে যেই আয়াতগুলো আছে যেই সূরাগুলো আছে তিনি ঘোষণা দিয়ে সবগুলো একত্রিত করে কোরআন শরীফকে একটা তরতিব দিয়ে সরকারি রেকর্ডের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলেন। উনি হলেন প্রথম জামিউল কোরআন, কোরআনকে একত্রিত করে রেকর্ডভুক্ত করলেন। তো নবীজির জমানায় তো এটা ছিল না, এখন যে হযরতে আবু বকর করলেন এটা হলো আবু বকরের সুন্নত। এটা কি কথা বলে না, এটা কি আবু বকরের সুন্নত, এক নাম্বার সুন্নত। দুই নাম্বার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে যাওয়া মাত্র একদিকে একদল তো পথভ্রষ্ট হয়ে গেল, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের পেছনে চলে গেল, মুরতাদ হয়ে গেল। আর আরেক দল তারা মুসলিম, তারা মুনাফিকও না, কিন্তু এরা একটা ঘোষণা দিল যে আমরা রাষ্ট্রের কাছে বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের অর্থ আমরা জমা দিব। যাকাত দিবে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যাকাত এটা কি করা হতো, কালেকশন করা হতো। প্রত্যেকের যাকাত আমরা এখন যেমন ব্যক্তিগতভাবে দেই এরকম না, প্রত্যেকের যাকাত কালেকশন করা হতো। যদি ইসলামী হুকুমত কায়েম হয় তখন আবার ওইটাই হবে, সবার যাকাতের অর্থগুলো একসাথে একত্রিত করে রাষ্ট্র এটাকে বন্টন করবে। তো নবীজির জমানায় যাকাতের অর্থ নবীজির হাতে দিয়ে দেওয়া হতো, আর নবীজি তাদের যেই যাকাতের অর্থ নিয়ে আসতো নবীজি তার জন্য দোয়া করতেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইন্না সলাতাকা সাকানুল লাহুম। আমাদের নবীজিকে আল্লাহ বলছেন আপনি যাকাতের অর্থ কালেকশন করেন, যারা যারা যাকাতের পয়সা এনে জমা দিবে আপনি তাদের জন্য দোয়া করেন, আপনার দোয়া তাদের প্রশান্তির কারণ হবে। এখন নবীজি যখন চলে গেলেন এরা এবার স্ট্রাইক করলো, বলল যে নবীজি তো নেই, আল্লাহ তো নবীজিকে বলেছেন দোয়া করার জন্য, এখন তো নবীজি নেই, এখন আমাদের জন্য কে দোয়া করবে? আমরা এখন আর এই রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের অর্থ জমা দিব না, আমরা একা একা ব্যক্তিগতভাবে দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন দিয়ে উঠলেন যে নবীজির জমানায় যারা একটা বকরির বাচ্চা যেটা যাকাত আদায় করত, এমন একটা বকরির বাচ্চাও যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে বাইতুল মালে, অন্য রিওয়ায়াতে আছে যদি একটা রশিও যদি যেটা যাকাতের মধ্যে আসে কিন্তু আদায় না করে, আমি এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে আমিরুল মুমিনিন কাইফা তুকাতিলুন নাস وقد يقول لا إله إلا الله محمد رسول الله وقد يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله। আপনি এই মানুষগুলোর সাথে কিভাবে জিহাদ করবেন? এরা তো কালিমায়ে শাহাদাত পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আর নবীজি তো বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে যতক্ষণ মানুষ কালিমায়ে শাহাদাতের গওয়াহি না দিবে ততক্ষণ আমি যুদ্ধ করব। এরা তো কালিমায়ে শাহাদাত পড়ে, যাকাত না আপনার হাতে দিতে নিষেধ করছে, আপনি এদের সাথে কিভাবে জিহাদ করবেন? ওরা তো কালিমা পড়া মুসলমান। ভালো করে বুঝেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন আমি অবশ্যই জিহাদ করব এদের সাথে, যারা নবীজির হাতে যাকাত দিত আর এখন নবীজির প্রতিনিধি খলিফাতুর রাসূলের হাতে যাকাত দিতে অস্বীকার করছে, আমি তাদের সাথে অবশ্যই জিহাদ করব। পরবর্তীতে হযরতে ওমর বলেন যে হ্যাঁ আমার দিলটাও খুলে গেল যে আবু বকর